আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি। রাজাহাঁস এবং পাতিহাঁসগুলো আগেই ছেড়ে দিয়ে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি এখন মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি। ওরা তো এখন খেয়ে নিচ্ছে। আর আমার এই 4টা হাঁস কিন্তু চলে এসেছে খাওয়ার জন্য, তো আমি একটু তাড়িয়ে দিলাম, তা না হলে মুরগিগুলোকে খেতে দেবে না। আর রাজাহাঁস তো নদীতেই চলে গেছে। আর মুরগিগুলো দেখুন একে অপরকে ঠোকাঠুকি করছে, খেতেই দেবে না মনে হচ্ছে। তারপরে ওরা দৌড়ে এসে আবার লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে চলে যায়, আবার ওরা তাড়িয়ে দেয়। আর এক ফাঁকে পাতিহাঁসগুলো এদিক থেকে চলে গিয়ে এই যে সামনে যে জায়গাটা দেখছেন, এই দেখেন এখান থেকে চলে এসেছে। কত বড় চালাক! আমি যে এখানে দাঁড়িয়ে আছি তাই এখান দিয়ে আসতে পারলো না, ওদিক থেকেই চলে এসে প্রত্যেকটা মুরগিকে এখন তাড়িয়ে দিচ্ছে, ওরা একাই খেয়ে নেবে। এরপর তো চলে আসলাম রান্নাঘরে। সকালে তো গরুর খামারে গিয়ে প্রথমে তো ওই কাজটাই কমপ্লিট করে নেই, তারপরে হাঁস মুরগির কাছে আসি, তারপরে কবুতরের খামারে যাই। এরপর চলে আসি রান্নাঘরে। প্রতিদিন কিন্তু ছাই তুলে নিতে হয়, তা না হলে চুলায় জাল ধরাতে গেলে অসুবিধে হয়ে যায়। চুলার মধ্যে যদি ছাই ভর্তি থাকে তাহলে কিন্তু রান্নাবান্না করতে অসুবিধে হয়ে যায়। এই যে একটা বাড়তি একটা ঝামেলার একটা কাজ, কেমন একটা বিরক্তিকর। আবার চারদিক থেকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হয়। গ্যাসের চুলায় কিন্তু তেমনটা হয় না, একটু মুছে নিলেই হয়ে যায়। ছাই তোলার আর ঝামেলা থাকে না, শুধু গ্যাসটা অন করলেই রান্নাটা বসিয়ে দেওয়া যায়। আর গ্রামের বাড়িতে এই সুযোগটা নেই। চুলার জাল ধরানোর আগে প্রথমে এই যে ছাই মাটিগুলো তুলে নিয়ে তারপরে চুলার পাড়টা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হয়। এই কাজটা আমাদের গ্রামের প্রত্যেকটা গৃহিণীর একটা প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। আর এই কাজটা আমাদের প্রতিদিনই করে নিতে হয়, যত দেরি হোক রান্নাবান্নার আর যত বেলাই হোক আমাদের এই কাজটা না করে আমরা কিন্তু রান্নাবান্না শুরু করতে পারি না। চুলার পাড়টা আগে ঠিক করতে হবে, তারপরে রান্নাবান্না শুরু করতে হবে। আর আমি এখনও চুলার পাড়টা লেপ দিতে পারছি না, সময়ই পাচ্ছি না, কারণ একের পর এক রান্নাবান্না আমার থাকেই চুলায়। আর চুলায় প্রচুর আগুন থাকে, কেননা রান্নার পরে আমি চুলায় গরুর খাবারটা যে জাল করি অনেক সময় নিয়েই কিন্তু জালটা করি আর চুলার পাড়ে রেখে দিই, যেহেতু চুলায় আগুন থাকে আর ওই আগুনের তাপে খাবারগুলো ফুটে থাকে, যার কারণে আমি কিন্তু চুলার পাড়টা লেপ দেওয়ার মতো সময় পাই না। সকালে খুব তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা শুরু করে দিতে হয়, অনেকটা সময় চলে যায়, তাই আর কি লেপ দিতে দিতে চাইলেও পারছি না। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি, যেহেতু ঐশী আবার স্কুলে যাবে, প্রাইভেট পড়তে যাবে, আর আমিনুল আবার যাবে ফরিদপুর, কারণ ওর আবার পরীক্ষার সামনে, ও বাড়িতে থেকে ঠিকমতো পড়তে পারতেছে না, যার কারণে ফরিদপুর রুম একটা ভাড়া করে তারপরে ওখানে নাকি থাকবে। আর ওর ফুফাতো ভাই থাকবে, আমার ছোট ননদের ছেলের সঙ্গে, ওরা দুইজন আর কি এক জায়গাতেই থাকবে। তো আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা শুরু করে দিয়েছি। আর জাহেদা এখনও আসেনি, যার কারণে ওর কাজগুলো এখন আমাকে করে নিতে হয়। বেশি কিছু করতে হয় না, শুধু ওরা হাঁস মুরগিগুলোকেই একটু দেখতে হয়, এই আর কি। এরপর তো আমি মশলাটাকে ভালো করে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিয়েছি। এরপর চাল ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। প্রতিদিনই তো ভাত খাওয়া হচ্ছে ইদানিং ধরে, আর ভাবলাম যে আজ একটু খিচুড়ি রান্না করি। শশী কিন্তু এরই ফাঁকে এসে দেখে গিয়েছে যে কি রান্না করি, ওর এটাই প্রতিদিনের একটা কাজ, যে কি রান্না করি সেটা দেখা। তো খিচুড়ি দেখে ও তো খুব খুশি হয়ে গিয়েছে যে আজ আমি খিচুড়ি রান্না করেছি, ওর আবার এই খিচুড়িটা ভালোই পছন্দ। আমি এখন এখানে খিচুড়ির মধ্যে ধনেপাতা কুচি দিয়েছি, আর এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি খিচুড়িটা রান্না করে নেব। ভিডিওর এই পর্যায়ে যারা দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন।
আমার তো রান্না বান্না শেষ করা হয়ে গেছে। সকালে নাস্তা খেয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি বাকি অনেক কাজ ছিল সেইগুলো কমপ্লিট করে নিয়েছি। কোমরের অবস্থা খুবই খারাপ, তারপরও একটা ওষুধ খাচ্ছি না, যেহেতু আমি একটু অন্য ওষুধ খাচ্ছি। আপনারা তো জানেন আমি কি ওষুধ খাচ্ছি, এই কারণে আমি কোনো ওষুধ খাচ্ছি না। আর সেই ডাক্তারের কাছে বলতেও ভুলে গেছি, কোমরে ব্যথার জন্য একটু ওষুধ দিতে যে বলবো সেটা আর বলিনি, যে এক ওষুধের মধ্যে অন্য ওষুধ আর খাবো না। এই একটাই তো শরীর, এই শরীরে তো অনেক কিছুই সহ্য করে নিতে হয়, তাই একটু সহ্য করে নিচ্ছি। আগে একটা সমাধান হোক, তারপরে বাকি সমস্যাগুলো দেখে নেব। তো আমার কাজ বাজ কিছু কমপ্লিট করে নাস্তা করে তারপরে আমি এখন বাগানে চলে এসেছি, আমাদের এই বাগানটায়। তো এখানে দেখছি অনেক পাতা পড়ে শুকিয়ে আছে আর অনেক ডাল পড়ে আছে, তাই ভাবলাম একটু অলসতা না করে, যতই শরীর অসুস্থ থাক, বসে থাকার তো আর উপায় নেই। চলে আসলাম এখানে ঝাড়ু দিয়ে পাতাগুলো নিয়ে যাওয়ার জন্য। তো ভাবি তার আবার ডালগুলো গুছিয়ে নিচ্ছে, তিনি আবার ঢাকা যাবেন। আর দেখছি বড় ননাস চলে এসেছে। তারপর আপার সঙ্গে কথা বললাম যে একটু থাকো, কাজে তো ব্যস্ত আছি, একটু বসো। তো আপার আবার আমাদের বাড়ির পাশে ওনার মেজো মেয়ের শ্বশুর বাড়ি, তো সেখানে এসেছে, তাই আর কি সেখানে যাবে, আমাদের সঙ্গে একটু দেখা করতে এসেছিলেন। আমি আমাদের এই কাজগুলো কমপ্লিট করে তারপরে অনেকটাই দেরি হয়ে গেছে, আজানের পরে চলে এসেছি রান্নাবান্না করার জন্যে। কিছু পাতা রান্নাঘরে নিয়ে এসেছি আর বাকি পাতাগুলো উঠোনে রেখেছি, একটু রোদ হলে তারপরে চুলার পাড়ে নিয়ে আসব। আর আমি বেশ কিছুদিন আরামসে রান্না করতে পারবো। আর মুইঠাগুলো এখনও শুকায়নি, রোদ দিয়েছি, তেমন একটা রোদও উঠছে না। আর এই যে পাতাগুলো এখানেই রেখেছি। আর আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, ধুইনি আর কি, এখন ধুয়ে নেব। আর ট্যাংরা মাছ ভিজিয়ে নিয়েছি, আর এখন আমি ট্যাংরা মাছটাকে একটু জাল করে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ আর হচ্ছে একটু তেল দিয়েছি, পানি দিয়েছি পরিমাণ মতো দিয়ে তারপরে আমি জাল করে তরকারিটা রান্না করে নিয়েছি। সেটা আর শেয়ার করলাম না, প্রতিবেশী ভাবি এসেছে, কথা বলতে বলতে আমার আর ভিডিও করা হয়নি, তাই আর ভিডিও করলাম না। এরপর তো সন্ধ্যার সময় অনেক কাজ ছিল, ক্যামেরার অন করিনি। শশীকে নিয়ে এখন প্রাইভেট পড়াতে যাচ্ছে, সেটাই একটু শেয়ার করলাম, মানে ক্যামেরাটা এখন অন করলাম। আমিনুল ফরিদপুর গিয়েছে, এখনও আসেনি, ওদের ঘরটা আবার একটু তালা দিয়ে তারপরে শশীকে নিয়ে চলে যাচ্ছি ওর প্রাইভেট পড়ানোর জন্য। তো আগামীকাল থেকে ওকে 10টা থেকে প্রাইভেট পড়াবে। আজ বললাম যে আজ থেকে রাতে আর পড়বে না, কাল থেকে সকালবেলাই পড়বে, তা না হলে শীতের রাতে কোথাও যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, এরপর তো এসে দেখছি ঐশীও পড়তে বসে পড়েছে। রাত হলেই শরীর খুব খারাপ লাগে, সারাদিন এত কাজ করি, প্রতিদিনই কাজ করে রাখি, তারপরে কোথা থেকে যে এত কাজ সংসারে হয়ে যায়, কাজ করতে করতেই যেন দিন পার হয়ে যায়, তারপরে কাজ শেষ হয় না। আজ শরীর খারাপ নিয়েও অনেক কাজ করে নিয়েছি, করার কিছু ছিল না, কারণ কাজ তো আর আমাদের ছুটি দেবে না, আমাদের তো কাজ করতেই হবে। কাজ বলে তোমাদের ছুটি নেই, কাজ করে যাও, শরীর ভালো থাকবে। কিন্তু রাত হলে তো বোঝা যায় যে শরীরটা কত ভালো থাকে। এখন তো খুবই ক্লান্ত লাগছে, আর এখন খাওয়া দাওয়া করে তারপরে ভাবছি একটু রেস্ট করে নেব, আগে ভিডিওটা ছেড়ে দেব তারপরে। তো এসে দেখছি ঐশী তো পড়তে বসেছে, ও তো লেখালেখির কাজ করছে, ওর তো আগামীকাল পরীক্ষা। আর আজ কেন জানি বারবার কারেন্ট চলে যাচ্ছে, খুব বিরক্ত লাগছে কারেন্ট চলে যাওয়ার কারণে। তো ঐশীকে বললাম যে খাওয়া দাওয়া করে তারপর আবার পড়তে বসো, তো একটু পরেই খেয়ে নেবে। তো যাই হোক, এই পর্যন্তই আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।